ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। এবার উম্মতদেরকে নূহ আলাইহিস সালাম তার জাতিকে ডাক দিয়ে বলেন, হে আমার জাতিরা, তোমরা যত অপরাধ করেছো এবার তোমরা আল্লাহর কাছে মাপ চাও। বহুত তোমরা অপরাধ করেছো, আল্লাহর কথা শোনো নাই, মন গড়া তোমরা জীবন যাপন করেছো। এবার শেষ পর্যায়ে ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, এবার তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, তাওবা করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিবেন। وَيَمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। নূহ আলাইহিস সালাম তার জাতিকে আরো বলেন, ও আমার জাতি, তোমরা যদি ক্ষমা প্রার্থনা করো, আল্লাহর কাছে ইস্তেগফার করো, বেশি বেশি তাওবা করো, কি হবে? আল্লাহ তাআলা খুশি হয়ে তোমাদের সম্পদের মধ্যে বরকত দিবেন, তোমাদের সম্পদ বেড়ে যাবে। ওয়া বানিনা, তোমাদের সন্তান আল্লাহ তাআলা বাড়াই দিবেন। ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা, আল্লাহ তাআলা খুশি হয়ে তোমাদের জন্য বিশাল বাগান তৈরি করবেন। অর্থাৎ দুনিয়াতে তোমাদেরকে শান্তিতে চলার জন্য আল্লাহ তাআলা অনেক বাগান এবং অনেক ভালো কিছু তোমাদের জন্য তৈরি করে রাখবেন দুনিয়াতে, যাতে তোমরা দুনিয়ার জীবনকে সুন্দরভাবে শেষ করতে পারো। এগুলা পাওয়া যাবে কি করলে? ইস্তেগফার করলে, যে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ো, বেশি বেশি তাওবা করো। এটা আল্লাহর নবী তার উম্মতদেরকে এভাবে নির্দেশনা দিয়েছে। ঠিক এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে উল্লেখ করে এই শিক্ষাটা ঠিক আমাদেরকেও, উম্মতে মুহাম্মাদীদেরকেও এই শিক্ষাটা দিচ্ছেন যে, হে আমার বান্দারা, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। তোমরা যত অপরাধ করেছো, যত অন্যায় করেছো, তোমরা সর্বশেষ এবার আল্লাহর কাছে ক্ষমা চাও। তাহলে কি হবে? এক নম্বর, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন। দ্বিতীয় নম্বরে, দুনিয়াতে যাতে তোমরা সুন্দরভাবে বসবাস করতে পারো, সেই জন্য তোমাদের সম্পদ বাড়িয়ে দিবেন এবং তোমাদের সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন এবং তোমাদের ফসল এবং তোমরা যে চাষবাস করো এগুলাতে বরকত দান করবেন। আল্লাহ তাআলা এটা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। এই যে আমরা দেখি পৃথিবীতে কত ধরনের সমস্যা দেখা যায়, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, দুনিয়া, আকাশ এবং জমিনের মধ্যে যত বিপর্যয়, যত বিপদ, যত দুর্ঘটনা ঘটে, সবকিছু মানুষের যে আমল করে, মানুষ যে খারাপ আমল করে, এগুলার কারণে এই বিপদ দুনিয়াতে এসে থাকে। আমাদের কর্মের কারণে আমাদের মাঝে এত বিপদ। এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয়ে সব ফসল ডুবে গেল, অনেক ক্ষয়ক্ষতি হলো। আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী এটা আমাদের অপরাধের কারণে এক ধরনের আমাদেরকে শাস্তি দিয়েছে। তো আল্লাহ তাআলা আবার আরেক আয়াতে বলে দিচ্ছেন যে, তোমরা যত অপরাধ করেছো, তোমরা এবার আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে তাওবা করো, ইস্তেগফার করো, তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করে তোমাদের যে অপরাধ হয়েছে অপরাধ ক্ষমা করে দিবেন এবং তোমাদের ফসলের মধ্যে বরকত দিবেন, সম্পদের মধ্যে বরকত দিবেন, সন্তানের মধ্যে বরকত দিবেন। তাই আমাদেরকে এই আয়াত থেকে শিক্ষা নিতে হবে যে আমরা গুনাহগার, আমরা অপরাধী, আমরা আল্লাহর আইন ছাড়া অন্য আইন মোতাবেক চলি। আমাদের মাঝে আমরা একটা মানি, 10টা মানি না। নামে মুসলমান, কাজ কিন্তু আমাদের মধ্যে তেমন কিছু নেই। তা আল্লাহ তাআলার এই আয়াতের নির্দেশ অনুসারে যে আমরা বেশি বেশি ইস্তেগফার করতে হবে, বেশি বেশি তাওবা করতে হবে। ইস্তেগফার কি? ইস্তেগফার মানে, হে আল্লাহ, আমি গুনাহ করেছি, আমি অন্যায় করেছি, আমাকে মাফ করে দাও, এটাই ইস্তেগফার। ইস্তেগফার মানে একেবারে আহামরি বড় কিছু দোয়া না। আরবিতে যদি আপনি বলতে চান, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আমাকে মাফ করে দাও,